কর্মব্যস্ত দিন শেষে যখন স্বস্তি মেলে তখন প্রবাসী বাঙালিদের মিলন মেলায় অন্যরকম এক প্রাণচাঞ্চল্য দেখা যায়। দিন শেষে ক্লান্ত শরীরে একসঙ্গে জমিয়ে আড্ডা দিতে ক্লান্তি নেই বাঙালির। সৌদি আরবের মাটিতে রেস্তোরাঁগুলো যেন রূপ নিয়েছে বাংলাদেশেরই কোনো আড্ডার জায়গা। এবারের বিষয়ও ভিন্ন। দেশের জাতীয় নির্বাচন নিয়ে প্রবাসের প্রতিটি টেবিলে এখন বইছে রাজনীতির ঝড়। বিদেশে থেকে এবারই প্রথম দেশের নির্বাচনে ভোট দিতে পারছেন প্রবাসীরা। তরুণ এই রেমিটেন্স যোদ্ধারা দেশের সুশাসন, ভোটাধিকার এবং টেকসই অর্থনৈতিক স্থিতিশীলতা দেখতে চান। দীর্ঘ ৫৪ বছর পরে আমাদের প্রবাসীদেরকে পোর্টাল ব্যালটের মাধ্যমে আমাদের ভোট প্রদানের সুযোগ করে দেওয়াতেই আমি ডক্টর ইউনূস সাহেবকে আমাদের প্রবাসীদের পক্ষ থেকে, মক্কা বিএনপির পক্ষ থেকে আমি তাকে শুভেচ্ছা জানাচ্ছি। মধ্যপ্রাচ্যে কাজ করেন বিপুল সংখ্যক নারী শ্রমিক। পরিবার ছেড়ে দূর প্রবাসে কাজ করতে আসা এসব নারীরা চান নিরাপত্তা। আমরা চাই আগামী সরকারের কাছে তারা যেন এই সমস্যাগুলোর মোকাবেলা করতে নারীদের সহায়তা করে। প্রবাসীদের দীর্ঘদিনের জোরালো দাবি ছিল দূতাবাসের মাধ্যমে সহজে ভোটাধিকার প্রয়োগ। এবারের নির্বাচনে সে দাবি পূরণ হয়েছে। নির্বাচনে যে দলই জয়ী হোক, যে সরকারই আসুক, তারা প্রবাসীদের পাশে থাকবেন এমনই প্রত্যাশা। সামনে নির্বাচিত যদি কোনো সরকার আসে, শুধু আমাদের এটাই চাওয়া যেন আমাদেরকে কোনো একটা ভাতার ব্যবস্থা করে দেওয়া হয়। প্রিয়জনের মায়া ছেড়ে দূরে থাকা এ মানুষগুলোর চাওয়া এমন এক বাংলাদেশের যেখানে গণতন্ত্র সুসংহত হবে আর প্রবাসীদের অধিকার থাকবে সুরক্ষিত। নিউজ ডেস্ক, দেশ টিভি।